আর রোককে নেই। জঙ্গলে এখন থেকে আমরা রাজ করব। মার সকলে মার। কি দাদা, এই আমি নতুন দেখলাম, তা কোথায় যাবেন? যাবো মাস্টার মশাই বাড়িতে, আমি তো ভাবনা। তা আপনি কি শহরে থাকেন? হ্যাঁ, আমি শহরে থাকি। কি এই এত রাতে গ্রামের রাস্তা দিয়ে এত বড় বড় ট্রাক কোথায় যাচ্ছে? আর বলবেন না দাদা, বন কেটে ফেলছে কিছু অসাধু মানুষ, রাতে গাছ কেটে শহরে পাঠায়। তখন ভপেন দেখতে পায় তার রিকশার সামনে 3টে বাঘের ছানা মরে পড়ে রয়েছে। ভপেন আর রতন এগিয়ে যায়। আরে কি সুন্দর 3টে বাঘের ছানা মরে পড়ে রয়েছে। নিশ্চয়ই কাজগুলো ওই অসাধু মানুষগুলোর। জঙ্গলের গাছ তো কাটছেই, সাথে পশু পাখি গুলোকে ছাড়ছে না। গ্রামের মানুষ কিছু বলে না ওদের? গ্রামের মানুষ কি বলবো বলুন, আমরা সাধারণ গরিব মানুষ, ওদের সাথে কি আমরা পারবো? আচ্ছা চলুন, আপনার তো দেরি হয়ে যাচ্ছে। সকাল হতেই রতন ও তার মামা মাস্টার মশাই বাজার করতে বেরিয়ে পড়ে। কিরে রতন, এতদিন পর মামা বাড়িতে এলি, তা কেমন লাগছে? হ্যাঁ মামা, ভালো লাগছে, কিন্তু এই গ্রামটা আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়েছে। আগে কত সুন্দর গাছপালা ছিল, পশু পাখি, আগের মতো আর নেই। ঠিক ধরেছিস, এই গ্রামের মানুষগুলো আর আগের মতো সহজ সরল নেই রে। তখনই দূরে কিছু লোক গোল করে দাঁড়িয়ে কি যেন দেখছে। কি ব্যাপার, ওই জায়গায় তো মানুষ কেন? আমিও তো বুঝতে পারছি না। এই চল তো এগিয়ে গিয়ে দেখে আসি। তখন রতন আর মাস্টার মশাই গিয়ে দেখে একটা মৃতদেহ সবাই ঘিরে রয়েছে। মৃতদেহটি যেন কোনো হিংস্র বাঘ কামড়ে খেয়েছে। কানাই, মালগুলো ঠিকভাবে পৌঁছেছে তো? তা নিয়ে চিন্তা করিয়েন না দাদা, সব ঠিক আছে। নিমাই আর কানাই কথা বলতে বলতে যাওয়ার সময় তাদের সামনে উড়ে আসে এক ভয়ঙ্কর উড়ন্ত লাল বাঘ। কি ভয়ঙ্কর জিনিস রে কানাই! ওরে বাবা গো, কি ভয়ঙ্কর বাঘ! ভয়ঙ্কর লাল বাঘটি নিমাইয়ের পা কামড়ে ধরে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আর এদিকে কানাই দৌড়ে পালায়, আর ওই ভয়ঙ্কর লাল বাঘটি নিমাইকে টানতে টানতে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। আমাকে বাঁচাও, বাঁচাও! পরের দিন সকালে গ্রামের চারদিকে মানুষ আর পশু পাখির মরদেহ দেখা যাচ্ছে। গ্রামের লোকজন সকলে একত্রিত হয়। মাস্টার মশাই, আমাদের তো এই গ্রাম ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সব থেকে মানুষ, পশু পাখির মৃতদেহ। তাই তো দেখছি, কি যে করা যায়। ওই ভয়ঙ্কর বাঘের আত্মা আমাদের কাউকে ছাড়বে না। দাঁড়াও, এত উতলা হয় না। পাশের গ্রামে আমার চেনা এক ভালো পণ্ডিত আছে, ওনার কাছে গেলে নিশ্চয়ই কিছু একটা সমাধান পাবো। তাহলে তাই করুন মাস্টার মশাই। তখন গ্রামের সবাই মিলে ওই পণ্ডিতের কাছে যায় এবং সকল কিছু বুঝিয়ে বলে পণ্ডিতকে। বুঝেছি, ওই ভয়ঙ্কর বাঘ তার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, এই জন্য তোমরা মানুষরাই দায়ী। কি বলছেন পণ্ডিত মশাই? আমরা গ্রামের সাধারণ মানুষ বাঘের কি ক্ষতি করব? কিছু তো একটা ক্ষতি করেছ, তা নয়তো ওই বাঘ এত মৃত্যু ঘটাতো না। তাহলে পণ্ডিত মশাই, এর সমাধান কি? আজ গভীর রাতে বনের মাঝখানে যজ্ঞ করে ওই বাঘকে ডেকে এর সমাধান করতে হবে। তখন গভীর রাত হতেই জঙ্গলের মধ্যে পণ্ডিত মশাই আগুন জ্বালিয়ে যজ্ঞ শুরু করে দেয়। গ্রামের সকলে ওই জায়গায় উপস্থিত ছিল। তখনই হঠাৎ উড়ে এসে সেই ভয়ঙ্কর বাঘটি সকলের সামনে এসে দাঁড়ায়। সকলে খুব ভয় পেয়ে যায়। কি হয়েছে পণ্ডিত, তুই আমাকে ডাকলি কেন? তুই গ্রামের সকলকে জ্বালাচ্ছিস কেন? এই গ্রামের মানুষগুলোই তো আমাকে
সাহস ছিল তাদের, আমি কাউকে ছাড়বো না। আমি কথা দিচ্ছি, এই গ্রাম আবার আগের মতো করে দেব। কেউ কোনো গাছপালা কাটবে না, পশু পাখি মারবে না। মানুষ পশু পাখি সকলে একসাথে বসবাস করবে। আমরা সকলে কথা দিলাম, এই জঙ্গলের আর কোনো ক্ষতি হবে না। ঠিক আছে তাহলে, তবে যখন আমি দেখব জঙ্গল আগের মতো হয়ে গেছে, তখন আমার আত্মা শান্তি পাবে আর আমি চলে যাব। এই বলে ভয়ঙ্কর বাঘটি চলে যায়।